ঠিক আছে, দেখে নাও তাহলে বৃত্ত। আজকের পড়া হচ্ছে আমাদের বৃত্ত। বৃত্তর মেইনলি বেসিক ফর্মুলা দুটো আছে। বৃত্তের হচ্ছে তোমার পরিধি, যাকে ইংলিশে বলছে সার্কামফারেন্স, আর হচ্ছে তোমার বৃত্তের ক্ষেত্রফল। ঠিক আছে, তো কি হচ্ছে একটা বৃত্ত? একটা বৃত্ত, হ্যাঁ, এই বৃত্তের একটা কেন্দ্র আছে, আমরা বলি সেন্টার। হুম, তো কি হচ্ছে, এই সেন্টার থেকে পরিধি পর্যন্ত অর্ধেক ইয়েকে, এই অর্ধেক টুকরোকে আমরা বলি ব্যাসার্ধ। আর এটা যদি পুরোটা টেনে দিই তাহলে আমরা বলি ব্যাস। ব্যাসকে আমরা ডি দিয়ে প্রকাশ করি, ব্যাসার্ধকে আমরা আর দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, তাহলে পরিধি মানে চারদিক বরাবর ঘোরার ফর্মুলা তাহলে কি হচ্ছে, 2 পাই আর। হ্যাঁ, পরিধির ক্ষেত্রফল সার্কামফারেন্স বলে ইংলিশে। আর ক্ষেত্রফল বা এরিয়ার ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। আর একটা হয় সেমি সার্কেল বা অর্ধবৃত্ত। ঠিক আছে, অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা কি হবে তাহলে? অর্ধবৃত্তের ক্ষেত্রফল হয়ে যাবে জায়গা পাই আর স্কোয়ার বাই 2। কিন্তু পরিধি কি হবে? পরিধি কি হবে বলতো? এইটুকুটা যেটা আছে, ঠিক আছে, যদি পুরোটা থাকতো, হ্যাঁ, তাহলে আমরা করতাম হচ্ছে 2 পাই আর, তাই না? তাহলে অর্ধেকটা হচ্ছে পাই আর, কিন্তু তার সঙ্গে এইটাও তো ইনক্লুড আছে, তাই না? এইটুকুটাও ইনক্লুড আছে। মানে এই যে গোলাকৃতি যে অংশটা, বৃত্তচাপ, এটা হচ্ছে পাই আর, মানে 2 পাই আর অর্ধেক পাই আর। কিন্তু এই যে এই লাইনটা যে আছে ব্যাস, তাহলে এটার মান হয়ে যাচ্ছে 2 আর। তাহলে কি হলো, আর কমন নিলাম, পাই প্লাস 2। এটা হচ্ছে সেমি সার্কেল বা অর্ধবৃত্তের সূত্র। আর কিছু কিছু খুচরো আছে ইয়ের সঙ্গে, ইম্পর্টেন্ট কিছু এখানটায় আছে ফর্মুলা। হ্যাঁ, দুটি বৃত্তের ব্যাস ব্যাসার্ধ পরিধির অনুপাত এ বি হলে ক্ষেত্রফলের অনুপাত হবে এ স্কোয়ার বি স্কোয়ার। মানে কেমনি, ধরলাম ব্যাস হলো আর 1, ঠিক আছে, আর আর 2, তাহলে ক্ষেত্রফল কি হচ্ছে, পাই আর 1 স্কোয়ার ইস টু পাই আর 2 স্কোয়ার। পাই পাই কেটে গেল। ঠিক আছে, তাহলে এটা শুধুমাত্র ব্যাসের ক্ষেত্রে, সরি, ব্যাসার্ধের ক্ষেত্রে হবে না, ব্যাসের ক্ষেত্রে হবে, আবার পরিধির ক্ষেত্রেও হবে। হুম, অর্পিতা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, 4 নাম্বার, দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত হলে ব্যাসার্ধ ব্যাস পরিধির অনুপাত হবে √a:√b, উল্টোটা। আচ্ছা, নাম্বারটা নিজেও বের করে করা যায়, ঠিক আছে। 6 নাম্বারটা ইম্পর্টেন্ট। বৃত্তের কোন চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ আছে পরীক্ষাতে, বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাতে, হ্যাঁ, রেলওয়ের পরীক্ষা আছে সামনে বোধহয়, হুম, সেখান থেকে আসতে পারে। আমাকে বললো বৃত্তচাপ বা আর্ক, সেটা কাকে বলে? এই যে বৃত্তের খণ্ডিত অংশটুকু আমরা বলছি আর্ক। তাহলে এই আর্কের দৈর্ঘ্য একটা আছে, ঠিক আছে, সেটা দ্বারা উৎপন্ন কোণ কত হবে, এটার ফর্মুলা। ঠিক আছে, এটা ফর্মুলা কি করে করব, এটা হচ্ছে গিয়ে বুঝে নাও ব্যাপারটা। হ্যাঁ, এটা যদি আমি ব্যাসার্ধ বলি আর, তাহলে পুরোটা কত হচ্ছে, পুরোটা পরিধি হচ্ছে 2 পাই আর। তো 2 পাই আর দ্বারা, ঠিক আছে, আমার বৃত্তের কোণ মানে এই পুরো কোণটা কত কত ডিগ্রি তৈরি হচ্ছে? অনিন্দিতা বলো, অনিন্দিতা আছো? হ্যাঁ স্যার। আচ্ছা বলো, যদি আমি পুরোটা পরিধি ধরি, যে প্রথম থেকে শুরু করে গোটাটা ঘুরে আসলাম, কত ডিগ্রি কোণ তৈরি হলো কেন্দ্রে? 360। 360। তাহলে 2 পাই আর বৃত্তচাপ থেকে আমার আসছে হচ্ছে 360 ডিগ্রি কোণ। এবার একটা 360 ডিগ্রি। বৃত্তচাপের মান হুম তোমাকে দিয়ে দেবো, সেটা 10 সেন্টিমিটার হতে পারে, 5 সেন্টিমিটার হতে পারে, যাই হোক। ঠিক আছে, আমরা এখানে হচ্ছে হুম। ওই ফর্মুলা থেকে, মানে সরি, ঐকিক নিয়ম করে আমরা বার করব। ঠিক আছে, কত বার ডিগ্রি করবো। কোণ উৎপন্ন হুম হলো। হুম হুম। 7 নম্বরে সেম টু সেম, 8 নম্বরও তাই। হুম, এটা ফর্মুলা ক্ষেত্রফল দিয়ে আছে। বৃত্তচাপ দিয়েও থাকতে পারে, ক্ষেত্রফল দিয়েও থাকতে পারে। তেমন কিছু না, এগুলো সব করে দিচ্ছি আমি পরে এগুলো। আচ্ছা, একটা চাকা যদি গোল চাকা ঘুরে, একবার একবার ঘুরতে একটা চাকা, ওর যাই হচ্ছে ওর পরিধির সমান দৈর্ঘ্য যায়। মানে বলতে চাইলাম যে একটা চাকার যদি পরিধি হচ্ছে 10 সেন্টিমিটার হয়, তাহলে চাকাটা একবার ঘুরলে ও 10 সেন্টিমিটার এগিয়ে যাবে। ঠিক আছে, চাকাটা। 10 নাম্বার ইম্পর্টেন্ট, 10 নাম্বার, 11 নাম্বার, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো পরে বলছি, হ্যাঁ, নাকি? পরিবৃত্ত,
আচ্ছা বলে দিচ্ছি, ঠিক আছে। সার্কাম সার্কেল আর ইন সার্কেল দুটো টার্ম আছে আমাদের, হ্যাঁ। ইন সার্কেল, সার্কেল মানে বৃত্ত, আর একটা হচ্ছে সার্কাম সার্কেল। ইন সার্কেল মানে একটা বর্গক্ষেত্র আছে। ও, বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্র। আমি তো বর্গক্ষেত্রের ক্ষেত্রে করতে পারি, এই টার্মটা আমার জানা নেই। আচ্ছা, এটা ইংলিশে কেমনি কেমনি বলা থাকে বলে দিচ্ছি। বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্র মানে কি হচ্ছে, একটা বৃত্ত আছে, হ্যাঁ, ঠিক আছে। বৃত্ত আছে, এর মাঝখানে একটা বর্গক্ষেত্র আমি অঙ্কন করলাম, একে বলছে অন্তর্লিখিত বর্গক্ষেত্র, হ্যাঁ। এটাকে ইংলিশে বলছে যে টার্মটা, এ স্কোয়ার ইজ ইনস্ক্রাইবড ইন এ সার্কেল। এ স্কোয়ার ইজ ইনস্ক্রাইবড ইন এ সার্কেল মানে ভেতরে ঢোকানো হলো বা ভেতরে অঙ্কন করা হলো, ঠিক আছে। সেক্ষেত্রে কি হচ্ছে, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, হ্যাঁ, সরি ব্যাসার্ধ না, ব্যাস, ঠিক আছে। এটা হচ্ছে বৃত্তের ব্যাস পুরোটা। ব্যাসার্ধকে যদি আর বলি তাহলে ব্যাস হচ্ছে কত, 2r, যাকে আমরা ডি বলি, ডায়ামিটার, ইংলিশে হলো ডায়ামিটার, হ্যাঁ। এবার কি হচ্ছে তাহলে, এই বর্গক্ষেত্রের কর্ণ, কর্ণ সমান হচ্ছে 2r। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ ডায়াগোনাল সমান কি হয় গো, √2 ইন্টু বাহু হয়, √2 ইন্টু সাইড হয়, ঠিক আছে। এই কর্ণ হয়, তো কর্ণ সমান আমরা কি পাচ্ছি, 2r। তাহলে সাইড সমান, বর্গক্ষেত্রের সাইড সমান আমরা পেয়ে গেলাম 2r বাই √2। আর এদিকে 2 এর সঙ্গে √2 কেটে আমার হয়ে গেল √2 ইন্টু r। আচ্ছা বর্ণালী নেই কেন, ইয়েও চলে গেল, পল্লবী আছিস? পল্লবী চলে গেছে, সব বিয়ে বাড়ি খেতে গেছে মনে হচ্ছে আজকে, আজ প্রচুর বিয়ের ডেট আছে। আচ্ছা তাহলে এটা ইয়ে বোঝা গেল, এ স্কোয়ার ইজ ইনস্ক্রাইবড ইন এ সার্কেল। আর একটা হচ্ছে সার্কামস্ক্রাইবড, হ্যাঁ, এর বাইরে একটা বৃত্ত আছে, একটা বৃত্ত, তার বাইরে হচ্ছে বর্গক্ষেত্র অঙ্কন করা হলো, একে বলে সার্কামস্ক্রাইবড টার্মটা, হ্যাঁ। তো সেক্ষেত্রে কি হচ্ছে, আমরা বর্গক্ষেত্রের বাহু সমান দেখছি বৃত্তটার ব্যাস। ক্ষেত্রফল দরকার নেই। 13, সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত। একটা সমবাহু ত্রিভুজ, হ্যাঁ, যার প্রত্যেকটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। তোমাদের ছোটবেলায় একটা উপপাদ্য মনে আছে কিনা জানি না, যে এই মধ্যবিন্দু, ঠিক আছে, এই থামো, না ওটা না, কি যেন একটা ছিল বোধ ঠিক মনে পড়ছে না। আচ্ছা আমি বলে দিচ্ছি ওটা, ঠিক আছে। একটা লম্ব যদি অঙ্কন করি এখানটায়, আর এখানে মধ্যবিন্দু যদি নিই, এই দুটোর মধ্যবিন্দু দিয়ে যোগ করি, ঠিক আছে, তাহলে এই মধ্যবিন্দুটা, না মধ্যবিন্দুটা এটা অর্ধেক হবে, এটা ভুল বলছি। যাকগে এখানে একটা, ঠিক আছে, আমরা যদি লম্ব অঙ্কন করি, আর এখান থেকে প্রত্যেকটা ইয়ের উপর আমি, যাকে আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে, আমি দেখে বলবো, ঠিক আছে। আচ্ছা মাথায় রাখো, ঠিক আছে, যেটা বলছিলাম, এটা হচ্ছে একটা ইন সার্কেল, ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের ইন সার্কেল, হ্যাঁ। এটা কেন্দ্র, এই যে লম্বা রেখাটা আছে একে আমরা বলি হচ্ছে ত্রিভুজের মধ্যমা। এইখানে যে পয়েন্টটা আছে, মানে ইন সার্কেল আর সার্কাম সার্কেল দুটোরই না কেন্দ্রটা, সেন্টারটা একই। এই ওপরের যে অংশটা আছে আমি নাম দিই এ বি আর মাঝেরটা সি, তাহলে কি হয়, এ বি, সরি এসি সমান হয়ে যায় 2 ইন্টু বিসি। বোঝা গেল কি বললাম আমি, এই নিচের যে অংশটুকু আছে বিসি, এটা হচ্ছে উপরটার অর্ধেক, ঠিক আছে। তাহলে কি দাঁড়াচ্ছে, এটা হলো হাইট, হ্যাঁ, এই পুরোটা হচ্ছে হাইট। তাহলে
ইন সার্কেল যেটা আছে সমবাহু ত্রিভুজের ইন সার্কেল, ঠিক আছে, তার তোমার কি বলে ব্যাসার্ধ হচ্ছে 1/3 ইন্টু ত্রিভুজটার উচ্চতা। আর পরি ব্যাসার্ধ সার্কাম রেডিয়াস বলে ওকে, মানে বাইরের তিনটা শীর্ষবিন্দু থেকে ছুঁয়ে, ঠিক আছে, আমি যদি হচ্ছে কি একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে সেই বৃত্তের ব্যাসার্ধটা হয়ে যাচ্ছে এই যে এসি, ঠিক আছে। এসি সমান কি হচ্ছে তাহলে, সেক্ষেত্রে এটা সমান হয়ে যাচ্ছে 2/3 ইন্টু হাইট। সমবাহু ত্রিভুজের হাইটের ফর্মুলা কি আছে গো? সমবাহু ত্রিভুজের হাইটের ফর্মুলা কেউ বলবে? ভুলে গেছো? তোমরা শুনতে পাচ্ছ আমাকে? স্যার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হবে। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। তা √3/4 ইন্টু বাহু ইন্টু √3/4 ইন্টু হ্যাঁ বাহু 4 ইন্টু বাহু স্যার। এটা হচ্ছে হাইটের ফর্মুলা। তাহলে এখান থেকে হচ্ছে হাইট থেকে আমাকে বাহুতেও আসতে হবে, ঠিক আছে। সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত, এগুলো কিন্তু এগুলো মাথায় রাখবে, এগুলো থেকে কিন্তু পরীক্ষাতে আসছে, বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাতে খুব আসছে। হ্যাঁ, সমকোণী ত্রিভুজের পরিবৃত্তটা এটা হচ্ছে, এক্ষেত্রে যেটা হচ্ছে যে ওর রেডিয়াস, আমি ছবিটা খুব ভুল আঁকলাম, হ্যাঁ, এর যেটা হচ্ছে তোমার হচ্ছে গিয়ে রেডিয়াস বলবো না, এটার যেটা হচ্ছে ডায়ামিটার, ব্যাস, এই ব্যাসটা হচ্ছে অতিভুজ। সমকোণী ত্রিভুজ এটা পরিবৃত্ত যেটা, ঠিক আছে, বা সার্কাম সার্কেল। হ্যাঁ, সেক্ষেত্রে সার্কাম সার্কেলের হচ্ছে তোমার ডায়ামিটারটা হচ্ছে কি বললাম, ডায়ামিটারটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজের অতিভুজের সমান। এই দেওয়া আছে পরিব্যাসার্ধ সমান হচ্ছে 1/2 এসি, এই যে ছবিতে এসির অর্ধেক দেওয়া আছে, এটা সমান হচ্ছে অতিভুজ বাই 2। ত্রিভুজের ক্ষেত্রফল সমান ত্রিভুজের অর্ধ পরিসীমা ইন্টু অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। প্রমাণ আছে, এটা প্রমাণ দেখার দরকার নেই, ঠিক আছে। অন্তর্বৃত্তের যেটা ব্যাসার্ধ আছে সেটা সমান ত্রিভুজের অর্ধ পরিসীমা। আর এই যে এইটা খুব ইম্পর্টেন্ট, আসে পরীক্ষাতে, অর্ধবৃত্তের অভ্যন্তরস্থ বৃহত্তম ত্রিভুজের ক্ষেত্রফল। অর্ধবৃত্তে একটা অর্ধবৃত্ত আছে, এটা পরীক্ষাতে কিন্তু খুব আছে। হ্যাঁ, অর্ধবৃত্ত আছে, তার ভেতরে যেটা সব থেকে বড় ত্রিভুজ হবে তার ক্ষেত্রফলটা কি হবে? তো আমি বলছি এটা সব থেকে বড় ত্রিভুজ হলো, আমি এখানে লম্ব অঙ্কন করলাম ওটা, ঠিক আছে, এটা হচ্ছে এইটুকু কেন্দ্র ধরলাম, তাহলে কেন্দ্র এটাও হচ্ছে তোমার ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, আবার উপর থেকে নিচ সেটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমি যদি সেই ফর্মুলা করি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এই যে ভূমি যেটা আছে, ভূমি সমান কি, আমরা যদি রেডিয়াসকে আর বলি তাহলে এই টোটালটা হচ্ছে কত, 2r, আর প্লাস আর মানে 2r, তাহলে হাফ ইন্টু ভূমি হয়ে গেল 2r, আর উচ্চতা কত, এটা এইটুকুটা, এটা হয়ে গেল আর, তাহলে 2 কেটে গেল, এটা হয়ে গেল তাহলে ক্ষেত্রফল r²। এখান থেকে অঙ্ক কিন্তু দেখেছি আমি। 17 নাম্বার করতে হবে না, থাক। 18 নাম্বার ইম্পর্টেন্ট, ঠিক আছে। 18, এই যে কোন বৃত্তের ব্যাসার্ধ বা ব্যাস x% বৃদ্ধি পেলে পরিধিও x% বৃদ্ধি পাবে। এই 20 নাম্বার যেটা আছে, 20 নাম্বার থেকে খুব অঙ্ক আছে, ঠিক আছে। কি হচ্ছে ব্যাপারটা, অঙ্কটা এমনি আছে যে বৃত্তের পরিধি অথবা ব্যাস অথবা ব্যাসার্ধ, প্রথমে পার্সেন্টেজ করাতে গিয়ে বলেছিলাম, মনে আছে তোমাদের? পার্সেন্টেজ চ্যাপ্টার এমনি অঙ্ক করিয়েছিলাম। হ্যাঁ স্যার আমরা ওই x প্লাস y দিয়ে ফর্মুলাটা শিখেছি। x প্লাস x ইন্টু এক্স বাই 100 হবে। যদি পরিধি অথবা ব্যাস অথবা ব্যাসার্ধ যদি x% বাড়ে তাহলে ক্ষেত্রফল বাড়বে এটা, যদি কমে যায় তাহলে কি হবে, মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস এক্স ইন্টু এক্স বাই 100। অনিন্দিতা মনে আছে? হ্যাঁ স্যার। এটা ইম্পর্টেন্ট। চলো অঙ্ক শুরু করি এবার। 1 নম্বরে দেখো তো, 1 নম্বর 2 নম্বর।
কাউকে 20 দিতে হলে বলবে। পায়ের মান হচ্ছে 22/7, কাউকে 20 দিতে হবে না। 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তের পরিসীমা কত? তো কি হচ্ছে, অর্ধবৃত্তের পরিসীমার ফর্মুলা আমরা কি পেয়েছি? পরিসীমার ফর্মুলা পেয়েছিলাম পাই আর প্লাস 2r। পাই মানে 22/7, ব্যাসার্ধ বলেছে 7, তাহলে 7 দিয়ে গুণ করলাম প্লাস 2 গুণিত 7, তাহলে 7 7 কেটে গেল, 22 প্লাস 14 কত হলো? 36। নেক্সট, একটি বৃত্তের পরিধি 88 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল কত? পরিধির ফর্মুলা কি? 2πr, ঠিক আছে? তাহলে 2 গুণিত 22/7 গুণিত r, এটা সমান পেয়ে গেলাম আমরা 88। তাহলে 22 দিয়ে 88 কে কাটলাম 4, 2 দিয়ে কাটলাম 4 কে 2, আমরা r এর মান পেয়ে গেলাম কত? 14। তাহলে r যদি পেয়ে যায়, আমার ক্ষেত্রফল চেয়েছে, ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে 22/7 গুণ আর স্কোয়ার মানে দুবার আর গুণ হবে 14 × 14 প্লাস 22 গুণিত 14 2 28, শর্টকাটে গুণের ফর্মুলা শিখেছিলাম, 8 2 16, 16 আর 4 20 1 21, 2 2 4 আর 2 6 6 16 বর্গ সেমি। কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা কি করলাম, পরিধি 88 ছিল, সেখান থেকে আমরা ব্যাসার্ধে আর এ এলাম, আর থেকে আবার ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বের করলাম। 4 নাম্বারটা একই রকম ভাবে ক্ষেত্রফল বলেছে, সেখান থেকে হচ্ছে পরিধি বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল বলে দেওয়া আছে, সেখান থেকে আমরা ব্যাসার্ধে আসবো, তারপর আসবো পরিধিতে, একই রকম উল্টো ভাবে। পাই আর স্কোয়ার সমান 154 করবো, সেখান থেকে আর এর মান পাবো, পরিধি হচ্ছে 2πr। বাপরে, একটি চাকার ব্যাস 42 মিটার, 42 মিটার বড় চাকা হয় সম্ভবপর? ব্যাস বলেছে, এটা তো ব্যাসার্ধ হয়ে যাবে না, হাফ হয়ে যাবে। না সে হোক, কিন্তু 21 মিটার ও ব্যাসার্ধ, 21 মিটার মানে ধারণা আছে কতটা জায়গা? অনেক বড় হবে স্যার। ওই চাকা একটা মানে বাড়িতে ধরবে না, গোটা বাড়িতে। তাই নাকি স্যার? 21 মিটার মানে বুঝতে পারছো, তোমার 2 হাত মানে হচ্ছে 1 মিটার প্রায় ধরে রাখো। হ্যাঁ তাহলে ব্যাস তো এই যে এটা ব্যাস, এই চৌড়াটা, হ্যাঁ, হ্যাঁ তাহলে এটা হচ্ছে গিয়ে 42 দুগুণে 84 হাত হবে চৌড়া। 84 84 হাত চৌড়া মানে বুঝতে পারছো তুমি কত বড় চাকা বিশাল হবে? হবে স্যার। যাকে অ্যাবসার্ড ডেটা আছে তাও করে দিচ্ছি তাহলে, ঠিক আছে? তাহলে ব্যাস, এটা তাহলে আমাকে কি করতে হবে, ব্যাসার্ধ হলো 21, আমাকে পরিধি বার করতে হবে, 2 গুণ 22/7 গুণ 21, এটা হলো পরিধি। 6 6 2 12, 6 2 12 একে 13, 132 মিটার হলো পরিধি। তাহলে এক পাক চাকাটা ঘুরলে এগোবে হচ্ছে 132 মিটার। তাহলে মোট কত পাক যেতে হবে? তাহলে আমরা কি করব, 26.4 কে আমরা মিটারে আনবো, 1000 দিয়ে গুণ করে, তারপর তাকে 132 দিয়ে ভাগ করব, দশমিক তুললাম, একটা শূন্য কমে গেল, 132 দিয়ে কাটলাম 2, তাহলে কত হচ্ছে, 200 পাক ঘুরতে হবে। কারো কোনো কোশ্চেন আছে? স্যার আবার এর নিচেরটা আবার বলবেন, ওটা তো বুঝতে পারলাম 132, মানে এটা দিয়ে ভাগ করে দিলেন। আচ্ছা হ্যাঁ, ভাগ কেন করলাম, ধরে রাখো একটা চকলেটের দাম হচ্ছে 5 টাকা, ঠিক আছে? তুমি 80 টাকায় কটা চকলেট পাবে? 16টা। কি করে করলে? 5 × 80। ভাগ করলে, 80 কে 5 দিয়ে ভাগ করলে, হুম হ্যাঁ। ঠিক একই ভাবে হচ্ছে, ও এত মিটার যেতে যাবে, হ্যাঁ, আর এক পাক যেতে ওর 132 মিটার লাগছে, ঠিক আছে? 132 মিটার যাচ্ছে এক পাকে, তাহলে এত পাক যেতে কত লাগবে, আমরা 132 দিয়ে ভাগ করবো, বোঝা গেল? আচ্ছা স্যার, বুঝলাম স্যার। 6 নাম্বারটা দেখে নাও, ইম্পর্টেন্ট অঙ্ক। একটি তামার তারকে বর্গাকারে বাঁকালে 121 বর্গমিটার জমি ঘিরতে পারে, তারটি বৃত্তাকারে বাঁকালে কত বর্গমিটার জমি ঘিরতে পারবে? প্রকাশ বলো, কি করে করব প্রকাশ? একটা তার আছে, তারকে বর্গাকারে হচ্ছে ঘিরলাম, ওই একই পরিমাণ তারকে যদি হচ্ছে আমরা বৃত্তাকারে ঘিরি, তাহলে কতটা জমি পাবো, ঘিরতে পারবো? প্রথমে স্যার এটার পরিধি বের করে নিতে হবে আমার। হ্যাঁ, সব থেকে প্রথম কথা হচ্ছে তার যেহেতু পাতলা, গোল করে ঘিরছি, তার মানে বর্গক্ষেত্রের পরিসীমা সমান হয়ে যাবে, ঠিক আছে, বৃত্তের বৃত্তের পরিসীমা। পরিধি।
সেখান থেকে বৃত্তের আমার আর এর মান বের করতে হবে। তাহলে কি হচ্ছে তোমার যে বর্গাকারে বাঁকালে 100 মানে ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল হয়ে যাচ্ছে ঠিক আছে কত 121 বর্গ মিটার, মিটার স্কোয়ার। তাহলে বাহু সমান কি হবে, কি হবে বাহু সমান কি হয় বর্গক্ষেত্রের? এ স্কোয়ার স্যার, হ্যাঁ, রুট বাহু ওভার হয়ে স্কোয়ার। যাবে, 121 বর্গমূল হয়ে যাবে, 21 মিটার হয়ে যাবে বাহু সমান। তাহলে পরিধি কত হলো, সরি পরিসীমা কত হলো 11 গুণ 4 44। তাহলে 44 হলো পরিসীমা, বৃত্তের পরিধি হবে 44। তাহলে 2 গুণ পাই গুণ আর সমান হয়ে গেল 44। 22 দিয়ে কাটলাম 2, 2 2 কেটে গেল, আর এর মান পেয়ে গেলাম আমরা 7। তাহলে কতটা জায়গা ঘিরতে পারবে, জায়গা ঘিরতে পারবে তার হচ্ছে ফর্মুলা হচ্ছে ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর স্কোয়ার, 22 এর 7 গুণ 7 গুণ 7, তাহলে কত হচ্ছে 154। রেজিনা বুঝতে পারছো স্যার আজকের অঙ্কগুলো? বইয়ে পরিধি স্কোয়ার দিয়েছে, এটা বুঝলাম না ঠিক একদম। হ্যাঁ কোনটা কোনটা? বইয়ের এইটা দেখেন সলিউশনটা একটু, ক্ষেত্রফল পরিধি স্কোয়ার ডিভাইডেড 4 পাই দিয়েছে, কিভাবে করেছে কি জানি। দরকার নেই ওগুলো ফর্মুলার, ঠিক আছে বুঝতে পারলে, এমনি করে করবে, হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যাবে, হ্যাঁ স্যার। অত ফর্মুলা মাথায় রাখতে হবে না, ওগুলো যেগুলো খালি বললাম সেগুলো মাথায় রাখবে। 7 নাম্বার 8 নাম্বার খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে পরীক্ষাতে আসে, এই যে 7 নাম্বার চলে এসছে WBCS এ, দুবার এসছে, ঠিক আছে ফর্মুলা দিয়ে ব্যাসার্ধের অনুপাত 5:4 হলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে, আমরা জানি পাতি একটু আগে ফর্মুলাটা পড়েছি কি হবে স্কোয়ার হয়ে যাবে, যেহেতু ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। পরেরটা ক্ষেত্রফলের অনুপাত দিয়েছে, তাদের পরিধির অনুপাত কত হবে, উল্টোটা হবে। দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 154 সেমি এবং 5 সেমি, বৃত্ত দুটির ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত। দুটো বৃত্ত আছে, একটা বড় একটা ছোট, বড়টা হচ্ছে 12, ছোটটা হচ্ছে 5। তাহলে ফর্মুলা আমার কি দাঁড়ালো, পাই ইন্টু 12 স্কোয়ার প্লাস, মানে মোট ক্ষেত্রফল কত হলো পাই ইন্টু 5 স্কোয়ার। তাহলে আমরা কি করলাম, পাই সমান হচ্ছে পাই কমন নিলাম, 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার থাকলো। এবার আমি ধরলাম যে এই দুটো বৃত্তর ক্ষেত্রফলের সমান বৃত্ত, ঠিক আছে হলো এটা, যার রেডিয়াস হচ্ছে আর, তাহলে এর ক্ষেত্রফল কত হবে পাই আর স্কোয়ার, পাই পাই কেটে গেল, তাহলে আর স্কোয়ারের মান হয়ে গেল আমার 169, তাহলে আর এর মান হয়ে গেল আমার 13। রেজিনা বুঝতে পারছো? স্যার। একটু কঠিন লাগছে না? হ্যাঁ। আসলে অনেকদিন ধরে টাচ নেই তো তার জন্য। তুমি মনে করলে অফলাইনে পড়তে আসতে পারো, কারণ গত বছর তো খুব বেশি কভার করা হয়নি তোমার বোধহয়, তাই না? হ্যাঁ স্যার, রোববার করে ঠিক পড়ানো আছে হচ্ছে, যাবো। হ্যাঁ চাইলে আসতে পারো, সুকিকেও বলে দেবে। আচ্ছা ঠিক আছে স্যার। অনিন্দিতা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। দুজন একটা ফোন থেকে ক্লাস করছো নাকি? না, ল্যাপটপ থেকে করছি স্যার। ও আচ্ছা, ঠিক আছে। একসাথে। একটি বৃত্তের ব্যাসার্ধ 21 সেন্টিমিটার, 16.5 সেমি চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার মান কত। তাহলে কি হচ্ছে চাপ, বৃত্তচাপের যখন ব্যাপার আসছে অনিন্দিতা, ঠিক আছে হ্যাঁ, বলছি যে তাহলে হচ্ছে আমরা কি নিয়ে ডিল করব, ক্ষেত্রফল না পরিধি নিয়ে ডিল করবো বলো। বৃত্তচাপ মানে এই বৃত্তের একটা অংশ, একটু অংশ, হ্যাঁ তো একটা ধার পরিধি বরাবর আছে, পরিধি তাহলে আমরা নিয়ে পরিধি নিয়ে ডিল করব। হুম, তাহলে পরিধি পরিধিটা কি নিয়ে হচ্ছে করবো। 2 গুণিত 22 এর 7 গুণিত 25 21, হুম 6 দিয়ে 132 আসছে, ঠিক আছে। তাহলে হুম 132 সেন্টিমিটারের জন্য আমার বৃত্তচাপ কতটা হচ্ছে, সরি কেন্দ্রে কতটা কোণ হচ্ছে, বুঝতে পারলে না? কি বললেন স্যার, একবার বলুন। 132 সেন্টিমিটার বৃত্তচাপ, মানে এই যে পুরোটা পরিধি, তো এই হুম পুরোটাই হলো না,
তাহলে হুম 132 সেন্টিমিটারের জন্য কতটা বৃত্তচাপ হচ্ছে, সরি কতটা কোণ হচ্ছে কেন্দ্রে? আবার বলছি, এখান থেকে হুম ধরলাম, শুরু করলাম, এই যে পুরোটা ঘুরে ঘুরে আসছি, একে তো আমরা পরিধি বলছি, হুম তাই না? এটাই তো 360, হ্যাঁ। এটা আমার মান বেরোলো 132 সেন্টিমিটার। হ্যাঁ, হুম তো এই হুম 132 সেন্টিমিটারের জন্য কতটা কোণ উৎপন্ন হচ্ছে কেন্দ্রে? এই যে এখান থেকে শুরু করলাম, দিয়ে গোটাটা ঘুরলাম, কত কোণ হলো? তুমি এটা তো তো একটু আগে পুরোটা হলো তো 360। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তুমি তো বলেছিলে 360 ডিগ্রি এর কিন্তু আগে। ও আমি বুঝতে না 132 আমি এটা বুঝতে পারছিলাম না। না না, হ্যাঁ তো 132টা 360 তো পরিধি হলো, হবে। পরিধি বেরোলো বৃত্তটার। তার মানে হুম এই ধার হুম বরাবর হুম হুম। হাঁটতে গেলে আমার 132 সেন্টিমিটার আসছে, পরিধি এই যে ফর্মুলা বের করলাম আমরা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কোন 360, হ্যাঁ হ্যাঁ বুঝতে কোণ পেরেছি। 360, তাহলে 1 সেন্টিমিটারের হুম জন্য কত হবে? 360 বাই 360 ভাগ করতে। 132। কোশ্চিন কি বলেছে? কোশ্চিন বলেছে 16.5 এর জন্য কত হবে? তাহলে 360 কতটা হবে বাই 132 ইন্টু ইন্টু 16.5। 16.5। হুম ঠিক আছে, বোঝা গেল? হুম 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 ক্যালকুলেশন হুম কি হুম। করে করবো গো এটা গো? 6 দিয়ে কাটাকুটি করি আগে। আচ্ছা, দশমিক তুলে এখানে নিচে 10 হবে, এই শূন্য কেটে গেল। 6 দিয়ে 6, 6 দিয়ে হচ্ছে কত? 22, কেটে যাবে স্যার, 22। হ্যাঁ, 3, 11, 11 দিয়ে হচ্ছে 15, তাহলে কত ডিগ্রি কোণ হলো? 45 ডিগ্রি। 45 এবার আমি ডিগ্রি। এতটা লিখলাম বোঝানোর জন্য, তোমাদের বেশি লেখার দরকারই নেই এটা, ঠিক আছে? অল্পতেই হয়ে যাবে। কি করে করব? প্রথমে পরিধির হুম মান বার করবো, 22/7 গুণ হচ্ছে কত? 21, করলাম 21 3, 132, 132 সেমির জন্য কোণ উৎপন্ন হচ্ছে 360 ডিগ্রি। 360। তাহলে 1 এর হুম জন্য হবে বাই 132, 16 পয়েন্ট। আর 16 এর জন্য হবে, হুম 16.5। ব্যাস এটাই, বাকিটা ক্যালকুলেশন। হুম হুম আচ্ছা, 11 সেমি, ঠিক আছে, বৃত্তচাপ কেন্দ্রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন বৃত্তকলা, বাপরে টার্মটা কি আছে গো, বৃত্তকলা, এটাকে বলে টার্মটা বলে দিব পরের দিন আমি। এইটুকুটা হচ্ছে, সব আউট হয়ে গেল যে একদম। এটা হচ্ছে 45 ডিগ্রি, আর এই বৃত্তচাপটার দৈর্ঘ্য এখান থেকে শুরু করে, বৃত্তচাপকে বলে আর্ক, এআরসি, হ্যাঁ, বৃত্তচাপ হচ্ছে 45 ডিগ্রি, মানে এটার দৈর্ঘ্য হচ্ছে 11 সেন্টিমিটার। দিয়ে বলছে এই যে বৃত্তচাপ দ্বারা যে এই যে অংশটা আছে, হ্যাঁ, এর ক্ষেত্রফল কত হবে? কি করে করব বলো, কেউ ক্লু বলো তো। স্যার ওই আহ, পরিধি ধরেই করতে হবে, মানে যেতে হ্যাঁ, অর্ধ পরিধি ধরেই তাহলে করতে হবে। 45 ডিগ্রিতে, 45 ডিগ্রিতে হচ্ছে 11 সেমি বৃত্তচাপ, তাহলে 360 ডিগ্রি পরিধিতে কত আসছে? 360 ডিগ্রি কত আসছে? 11 গুণিত 360 বাই 45, ঠিক আছে? এটা সমানই হয়ে যাচ্ছে হ্যাঁ কত? স্যার। 2 গুণ 22/7 গুণ আর, এটা পরিধি হলো 360 ডিগ্রির জন্য, ঠিক আছে? 11 দিয়ে কাটলাম এখানে 2, 2 2 4 দিয়ে কেটে দিলাম একবারে 90, 45 দিয়ে কাটলাম হচ্ছে 2, তাহলে আমরা আর এর মান পেলাম হচ্ছে 14। তাহলে আর এর মান যদি 14 হয়, তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে? পাই ইন্টু আর স্কোয়ার। তাহলে 28 গুণ 22 কত পেয়েছিলাম গো একটু আগে? 28 গুণ 22 616 বোধ হয়। 616, ঠিক, 616 পেয়েছিলাম। 616 কত ডিগ্রির জন্য ক্ষেত্রফল আসছে? 360 ডিগ্রির জন্য, 360 ডিগ্রির জন্য আসে 616, তাহলে হচ্ছে হ্যাঁ স্যার। 45 ডিগ্রির জন্য কত আসবে ক্ষেত্রফল? 616 বাই 360 ইন্টু 45, 9 দিয়ে কাটলে 5,
9 দিয়ে কাটলে 40, 5 দিয়ে কাটলাম 8, 8 দিয়ে কাটছি 7 এ 8 56, আবার 7 এ 8 56, 77, 77 বর্গ সেমি। ক্যালকুলেশন কি হিজিবিজি লাগছে তোমাদের? একটু বলবে। প্রকাশের ঠিক আছে, প্রকাশ আর সুরেখার, বাকিদের বলছি। রেজিনা, না স্যার। রেজিনা হালকা হচ্ছে স্যার। একটু প্রবলেম হচ্ছে না? হ্যাঁ। হবে, তোমার তো গ্যাপ পড়ে গেছে তো। আর দুই বোনকে বলছি, ঠিক আছে দুজনের? না স্যার, না স্যার ঠিক আছে, মানে নিজে করলে ঠিক আছে, কিন্তু আপনারটা যখন দেখছি একবারে অসুবিধা হচ্ছে, কিন্তু নিজে করলে ঠিক আছে। হ্যাঁ, ওটাই হচ্ছে ব্যাপার, যে আমি বেশি হুম হিজিবিজি করে হুম করছি তো, নিজে করলে কিন্তু আবার ঠিক বুঝতে পারবে। ঠিকই বললে কথাটা। হুম 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 হুম। এবার একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত আর পরিবৃত্তের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধের অনুপাত কত? এই কোশ্চেনটা আমি দেখেছি দু একবার পরীক্ষাতে। হ্যাঁ, একটা বর্গক্ষেত্র আছে, তার অন্তর্বৃত্ত, তাহলে এর ব্যাসার্ধ কত হচ্ছে গো? অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, এই ব্যাসটা যেটা আছে 2 আর পুরোটা, হবে, 2 আর ব্যাসটা হবে হ্যাঁ, আমি যদি স্যার। বর্গক্ষেত্রের বাহুকে যদি এক্স বলি বা এস, আচ্ছা কি এক্সই বলছি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। তাহলে বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য। তাহলে 2r সমান হয়ে গেল এক্স, তাহলে r সমান কি হয়ে যাচ্ছে? এক্স বাই 2। এটা হচ্ছে অন্তর্বৃত্তের। আর কি বলছে? পরিবৃত্ত, পরিবৃত্তের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এই যে ব্যাসটা যেটা আছে এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে কর্ণ সমান কি হচ্ছে? কর্ণ সমান √2 ইন্টু বাহু, এটা সমান হচ্ছে 2r। ব্যাস, তাহলে r সমান কি হলো? 2 √2/2 ইন্টু x। কিছু গন্ডগোল করলাম মনে হচ্ছে। না ঠিকই আছে, x বাই √2। তাহলে আচ্ছা, এটাকে আর ইন সার্কেল বলি, আর আই, আর এটা আর সি বলি, সার্কাম সার্কেল, ঠিক আছে? তাহলে অনুপাত হচ্ছে x/2 x/√2। x x কেটে গেল, আসলো 1/2 1/√2। দুটোকে 2 দিয়ে গুণ করব, একটা হয়ে যাবে 1, একটা হয়ে যাবে √2। 616 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের বাইরে বৃত্তটিকে স্পর্শ করে যে বর্গক্ষেত্র অঙ্কন করা যায় তার ক্ষেত্রফল কত? তাহলে একটা বৃত্ত, ঠিক আছে, একটা বৃত্ত আছে, তার হচ্ছে ক্ষেত্রফল বলে দিয়েছে 616, ঠিক আছে, এই যে এই বৃত্তটার। তাহলে এই বৃত্তটার কি করব আমরা? এই বৃত্তটার বাহু ইয়ে তোমার কি বলে হচ্ছে ওই ব্যাসার্ধ নির্ণয় করব। ব্যাসার্ধ আসবে 24। তাহলে যে বর্গক্ষেত্রটার বাইরে অঙ্কন করব, ঠিক আছে, তার তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? ব্যাসের সমান হবে, মানে 14 গুণ 2 হবে 28 হবে। তাহলে ওই বর্গক্ষেত্রের বাহু হয়ে গেল 28, ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল কি হবে? 28 বর্গ। হ্যাঁ স্যার, 784। হুম হুম হুম। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু 6 সেন্টিমিটার, ঠিক আছে, এটির অন্তর্বৃত্তের ক্ষেত্রফল কত? তাহলে বাহু সমান যদি 6 সেন্টিমিটার হয়, আমরা কি দিয়ে করেছি? আমরা উচ্চতা দিয়ে করেছি। উচ্চতা সমান কি হচ্ছে? উচ্চতা সমান হচ্ছে √3/4 ইন্টু বাহু। √3/4 না √3/2 বোধহয় ফর্মুলা। কি আছে গো? √3/2 না সুরেখা? হ্যাঁ স্যার, √3/2 হবে। হ্যাঁ, √3/2, এটা হয়ে গেল উচ্চতা। তাহলে আমার আসলো 3√3। তাহলে এই যে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল, সরি ভুল আসছে, এটা সমকোণী ত্রিভুজ, এর উচ্চতা হলো √3, ঠিক আছে? তাহলে এই যে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল উচ্চতার কত হবে? 1/3 হবে। তাহলে √3 × 3 3 × √3/1/3। তাহলে এর, ঠিক আছে,
এড়িয়ে আসলো, ব্যাসার্ধ আসলো কত, √3, এইটুকুটা হচ্ছে √3, এই 3 কেটে গেল, √3 হলো, ঠিক আছে। তাহলে এবার এর ক্ষেত্রফল কত হবে, ব্যাস পাই আর স্কোয়ার, ঠিক আছে, √3 পাই দেওয়া আছে বর্গসেম। মানে √3টা তো আর এর মান। হ্যাঁ 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 হ্যাঁ, পাই আর স্কোয়ার √3, তাহলে √3 এর স্কোয়ার হয়ে গেল, 3 হয়ে গেল আর পাই থেকে গেল। হ্যাঁ, কতটা আছে গো আজকে, তো অনেক আছে তো, আসলে আজকে কম আছে তো ওই জন্য আর ইয়ে হচ্ছে না, 1 ঘন্টা হয়ে গেল আবার। আজ ক্লাস এটুকুতেই ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। ওকে স্যার, অনেকেই নেই আজকে। আজ ক্লাস এটুকুতেই ছেড়ে দিচ্ছি। কিন্তু এত কম কেন আমি বুঝতে পারছি না, বিএড ডেট বলে নাকি, আর তো অন্য কোনো